না পারেন, বেদাতের প্রতি যদি ভালোবাসা একান্ত খুব বেশি জোরালোভাবে থাকে, 9টা পুরস্কারের জন্য অপেক্ষা করুন। যে না এটা চলছে এতদিন ধরে, কেমনে বাদ দেই। আহলে হাদিস অনেক মসজিদের মধ্যেও আমি এটা দেখি, এবং আহলে হাদিস অনেক আলেমরাও এটার সপক্ষে সাফাই গায়। তাদের পড়াশোনা, তাদের জ্ঞান গরিমা কোথায় রেখে এসে তারা এই ধরনের বক্তব্য দেয় আমার জানা নেই। তবে ইউসুফ জাহান পরিষ্কারভাবে আল্লাহর উদ্দেশ্যে ঘোষণা করছে, এইগুলো হলো বেদাতি কাজ। এই বেদাত যদি আপনি বাদ দিতে না পারেন, তাহলে 9টা পুরস্কারের জন্য প্রস্তুত থাকুন। 1, কুরাইতুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন, শোনো, তোমরা আনুগত্য করবে শুধু আল্লাহর এবং শুধু রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও রাসূল থেকে, সালাতে, জিকিরে, হজে, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, আন্তর্জাতিক ব্যবস্থায়, পরিবার, কবর, দুনিয়া, আখেরাত, বিচার আচার, কোনো একটা জায়গা থেকে যদি রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ, আমার রাসূল থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তোমার নাম হবে কাফের। আল্লাহ কখনোই কাফের সম্প্রদায়কে ভালোবাসবেন না। তার মানে রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে যদি অন্য কারোর আদর্শ অনুযায়ী কোনো ইবাদত বন্দেগী হয়, আল্লাহ বলছেন আল্লাহ তার নাম কাফের রেখেছেন। কি রেখেছেন? এবং আল্লাহ তাকে ভালোবাসবে না। 2 নম্বর। 3 নম্বর পুরস্কার বেদাত করলে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লাআনাল্লাহু ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। যে কেউ আমার দ্বীনের মধ্যে এমন কোন ইবাদত করে যা আমার নীতির মধ্যে নাই, যা আমার নির্দেশনার মধ্যে নাই, যা আমার আমলের মধ্যে নাই। আবার শোনো জামালপুরের মুসলমান, যদি কোনো ব্যক্তি এমন কোন ইবাদত করে যা আমার নীতির মধ্যে নাই, আমার নির্দেশনার মধ্যে নাই, আমার আমলের মধ্যে নাই, এমন ইবাদতকারীকে যদি কেউ সম্মান করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সম্মান করে, তাজিম করে, ফাআলাইহি লানাল্লাহ, তাহলে এই 2 জনের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল করা হয়। 2 জনকে, বেদাতি এবং যে বেদাতিকে সম্মান করে, আশ্রয় প্রশ্রয় দেয়, ইজ্জত করে, সম্মান করে। বুখারী 3179 নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি হাদিস সম্প্রচার করে শোনানো হচ্ছে। 2, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা সবাই একজোট হয়ে বেদাতি এবং বেদাতিকে যারা সম্মান করে, আশ্রয় দেয়, তাদের উপর অভিশাপ দিতে থাকে। 3, ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ বেদাতি এবং বেদাতিকে সম্মানকারীর উপর মানব জাতির অভিশাপ বর্তায়। লা ইয়াকবালু মিনহু, বেদাতি এবং বেদাতির আশ্রয় দানকারীর কোন ফরজ ইবাদত কবুল হয় না। বেদাতি এবং বেদাতির উপর আশ্রয় দানকারী কোন নফল ইবাদত কবুল হয় না। এই হলো একযোগে 5টা পুরস্কার। প্রথম পুরস্কার বুখারী 3179 নম্বর হাদিস, আল্লাহ আলাইহি লানাল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতারা অভিশাপ দেয়, ওয়ান নাস আজমাইন, মানব জাতির অভিশাপ তাদের উপর বর্তায়, তাদের ফরজ ইবাদত কবুল হয় না, তাদের নফল ইবাদত কবুল হয় না। একযোগে 5টা পুরস্কার বেদাতির জন্য। বেদাত করো তুমি, মজা লাগে, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার এখানে দিয়েছেন। তার মানে বেদাত নয়, সুন্নাত ধরুন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى ومن اتواني فدخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। দ্বিতীয় খণ্ড 378 পৃষ্ঠার 26 নম্বর লাইনের হাদিস। নবী আমার বলছেন, শোনো, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। এই পর্যন্ত থেমে গেলে বেদাতি বেঁচে যেত।